নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাচ্ছি ক্রিসপি ক্রাঞ্চি চকলেট মার্বেল কুকিজ। এটা যেমন সুন্দর দেখতে তেমনই ভালো খেতে। কতটা সুন্দর দেখতে তো দেখতেই পাচ্ছেন। আর 3 রকমভাবে এটা আমি বানাবো, তো আসুন দেখে নিই রেসিপিটা। প্রথমে আমি হাফ কাপ রুম টেম্পারেচারের বাটার আর 6 টেবিল চামচ গুঁড়ো চিনি নিয়েছি। চিনিটা আমি গ্রাইন্ডার জারে গুঁড়ো করে নিয়েছি, আর বাটারটা সফট বাটার। আর এটাকে আমি এখন বিট করে নেব। এটা ইলেকট্রিক বিটার হলে খুব সহজে 4-5 মিনিটে বিট হয়ে যায়, কিন্তু যেহেতু খুব কম জিনিস সেজন্য আমি হাতে করেই করছি। আর আমার মোটামুটি 8 থেকে 10 মিনিট সময় লেগেছে। তো তার মধ্যে দেখুন চিনিটা গলে গিয়ে এরকম একটা বাটার ক্রিম তৈরি হয়ে যাবে, কালারটাও সাদা হয়ে গেছে। এখন আমি কুকিজের স্বাদটা ভালো আনার জন্যে 5 চা চামচ গুঁড়ো দুধ এর মধ্যে অ্যাড করেছি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। বাটারটা যদি সল্টেড হয় তাহলে লবণ দেওয়ার দরকার নেই। আমার বাটারটা আনসল্টেড বাটার ছিল, ওই জন্য একটু লবণ দিয়ে দিলাম। সমস্ত মিশিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা আর হাফ টিস্পুন বেকিং পাউডার। সমস্তটা একসাথে মেখে নেব। আর যদি মনে হয় শুকনো লাগছে তাহলে সামান্য করে 1 চামচ করে দুধ অ্যাড করব এর মধ্যে। এটা ঠিক লুচি পরোটার যে ডো তৈরি হয় সেরকম হবে না, কিন্তু মোটামুটি সব কিছু একসাথে হয়ে গেলেই ডোটা রেডি হয়ে যাবে। আর খুব বেশি নরম করা যাবে না, ওই জন্যে দুধ কিন্তু খুব বুঝে দিতে হবে। তো আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি ডোটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। 1 ভাগ আমি এরকম সাদায় রেখে দেবো, আর 1 ভাগে আমি চকলেট পাউডার মেশাবো। তো আমি 2 টেবিল চামচ চকলেট পাউডার এখানে দিয়ে দিলাম। আর চকলেট পাউডারটা যেহেতু শুকনো সেজন্য এখানে আবার হাফ টেবিল চামচ দুধ দিয়ে এটাকে মিলিয়ে নেব। এই ক্ষেত্রে যদি ডোটা আলাদাভাবে তৈরি করা হতো তাহলে একটু বেশি সুবিধা হয়, কিন্তু আমি একসাথেই করেছি যেহেতু, তো আমি একটু দুধ দিয়ে নিলাম। আর এখন ভ্যানিলার ফ্লেভারের জন্য 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে সামান্য একটুখানি ময়দা দিয়ে দিলাম। দিয়ে এইটা আমার ভ্যানিলার ডো তৈরি হলো। এখন সাদা ডো আর চকলেট ডো দুটোর থেকেই আলাদাভাবে আমি এরকম ছোট ছোট গোল লেচি কেটে নিচ্ছি আমার প্রথম যে কুকিজের শেপ সেইটা বানানোর জন্য। আর এখন দেখে নিন আমি এইভাবে ফ্লাওয়ার কুকিজ বানিয়ে নিচ্ছি। এটা পুরো শেপটা তৈরি হয়ে যাওয়ার পরে একটু চেপে দিলেই বলগুলো সব একে অন্যের সাথে লেগে যাবে, আর এইরকম একটা কুকিজ তৈরি হবে। আর উইন্ডমিল কুকিজ বানানোর জন্য আমি কেবল মাঝের বলটা দেব না। এইভাবে সমস্তটা নিয়ে একসাথে চেপে দিলেই আর এক টাইপের আর এক ডিজাইনের একটা কুকিজ তৈরি হবে। এইভাবে সমস্তগুলো আমি বানিয়ে নিয়েছি, আর একটা বাটার পেপারের মধ্যে নিয়েছি। আর এখন 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 15 থেকে 18 মিনিট বেক করে নেব। আর ততক্ষণ আমরা আর এক ধরনের আর একটা ডিজাইনের কুকি বানিয়ে নেব। এর জন্য আমি হার্ট শেপ কাটার ব্যবহার করছি। এইভাবেও কুকিগুলো আপনি বেক করে নিতে পারেন, কিন্তু আমি একটু অন্যরকম ডিজাইন করছি কারণ সামনে আসছে সরস্বতী পূজা আর ভ্যালেন্টাইন্স ডে, তো সেজন্যে আমি কুকিটা একটু অন্যরকম করে বানাচ্ছি। এখন দেখুন চকলেট ডোটা নিয়ে ওই রকম সেম একটা গোল করে নিয়ে তার মধ্যে থেকে একটা ছোট হার্ট শেপ কেটে নিয়েছি। এখন দুটো হার্ট আমি এইভাবে জুড়ে দেব। দুটো হার্ট কুকিকের মাঝে একটুখানি জল দিয়ে এটাকে চেপে লাগিয়ে দিলেই
এই দুটো কুকি একসাথে জুড়ে গিয়ে এরকম সুন্দর দেখতে একটা কুকি তৈরি হবে। ঠিক সেমভাবে আপনি বড় কুকিটা চকলেট কুকি নিয়ে এরকম ভ্যানিলা কুকিটা ছোট নিয়েও করতে পারেন। তো দেখতে কতটা সুন্দর হচ্ছে বুঝতেই পারছেন। তো এইভাবে সমস্ত কুকিগুলো আমি তৈরি করে নিয়েছি, আর এগুলোও আমি 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 15 থেকে 18 মিনিট বেক করে নেব। আগের ব্যাচের কুকিটা আমার বেক হয়ে চলে এসছে, কিন্তু এখন গরম আছে আর সেজন্য একটু নরমও আছে। এই কুকিগুলো আমি ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এগুলো শক্ত হয়ে যাবে, আর তখন এগুলো আপনি এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে ইচ্ছামতো ব্যবহার করতে পারবেন। তো আর দেরি কিসের, আজকেই বানিয়ে ফেলুন এই কুকিজ। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।